ইলাস্ট্রেটরের এই যে অংশটা, এখানে আমাদের মূলত একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। তো এখানে সব কিছু দেয়া আছে যে আমাদের কি করতে হবে, হোয়াইট কত নিতে হবে, হাইট কত নিতে হবে। তো আর্টবোর্ডটা হবে ইঞ্চিতে, সেই অনুযায়ী আমরা সেট আপটা করে নিব। হোয়াইট ছিল 3.5, হাইট ছিল 2, আর ব্লিড অ্যারোতে ক্লিক করলে সবগুলো অটোমেটিক নিয়ে নেবে। 0.125 হবে, কালার মোড 8 GB। আর আর্টবোর্ড দুইটা নিব আমরা, যেহেতু পাশাপাশি কাজ করতে হবে দুইটা। দেন আমাদের এখানে দেওয়া আছে যে লোগোটা ডিজাইন করতে হবে, পাওয়ার টেকের যে লোগোটা আছে। তো স্টেপটা কীভাবে করতে একটু ফলো করেন, এইভাবে ইজি হবে। মাঝ বরাবর ক্লিক করে লিপস নিয়ে 1 ইঞ্চির হাইট ওয়াইট নেবেন, দেন ফিল কালারটা অফ করে দিবেন। আর স্ট্রোকটা হবে 16 পিটির, স্ট্রোকটা 16 পিটির হবে, এবং লাইন সেগমেন্ট নিয়ে মাঝ বরাবর দুইটা টান দিবেন। টান দেওয়ার পরে দুইটাকে একসাথে সিলেক্ট করে হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দিব। একটু উপরে নিয়ে নিচ্ছি, তাহলে কাজ করতে সুবিধা হবে আমাদের। দেন অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, এক্সপান্ড করার পরে পাথফাইন্ডার সেকেন্ড যে অংশটা আছে আমাদের মাইনাস ফন্ট, এটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আনগ্রুপ করতে হবে, কারণ সবগুলা একসাথে হয়ে আছে। দেন আমরা এক কাজ করব, সিলেকশনটা নিয়ে এই যে অংশটা আছে এটাকে ধরে উপরে নিয়ে যাব, শিফট ধরে রাখবেন, সমান অ্যাঙ্গেলে যাবে, উপরে নিয়ে যাব, ব্যাস। আর এই পাশে দুইটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর Ctrl+C Ctrl+F এবং ফ্লিপ করে পাশাপাশি ঘোরাই নিব আর কি, যেহেতু আরেকটা কপি লাগবে। এবার পাওয়ার টেকের টেক্সটটা আমাদের লিখতে হবে নিচে। টাইপ টুলটা নিয়ে ক্লিক করে আপনি এখানে বড় হাতের সবগুলো ফন্ট ইউজ করেন, স্পেস হবে পাওয়ার টেকটা লেখার পরে ফন্ট একটু বড় করে নিয়েন। এখানে নির্দিষ্ট কোনো সাইজ দেয়নি, তা আপনার চাহিদা মতো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু বোল্ড করে নিচ্ছি। দেন টাইপ টুলের নিচে একটা টুল আছে সবার লাস্টে, টাচ টাইপ টুল, এটা ক্লিক করার পরে এটা ধরে পিটা একটু বড় করে দিব, পিটা লাস্টের এইচ। আচ্ছা, কারণ এইভাবেই দিয়ে আছে, তো আমাদের তৈরিও করতে ওইভাবে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটার কালার কোড দিয়ে দিচ্ছে। হ্যাঁ, উপরে এই দুইটা একটু উপরে থাকবে, এবং এই দুইটার মধ্যে আমরা কালার কোডগুলো বসাবো। এখানে টোটাল 3টা কালার আছে, দুইটা দুইটা করে শেপে এই দুইটা কালার দিব, আর লাস্টের কালার টেক্সটে বসাই দিব, টেক্সট যেটা আছে। তো শিফট দিয়ে এইটা ধরবেন, এবং উপরের আর নিচের এই পাশেরটা, নিচের বাম পাশেরটা আর উপরের ডান পাশে যেটা আছে আর কি, ডাবল ক্লিক করে এই কালার কোডটা ফার্স্টেরটা 2B3990, 2B3990, ওকে। আচ্ছা, এই যে এটা আছে না, এটা একটু ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্টে করে দিয়ে, এটা উপরে থাকবে। আচ্ছা, এইভাবে হয়ে গেছে। আর পরবর্তী যে কোডটা আছে 662D91, 662D91, এটা হচ্ছে পরবর্তী যে শেপ দুইটা আছে, শিফট দিয়ে ক্লিক করে ফিল কালারে ডাবল ক্লিক করে এই কোডটা ইমপ্লিমেন্ট করবেন এখানে। ওকে, দেখতে লোগো আপনাদের এইরকমই হবে, সেম টু সেম। নেক্সটে পাওয়ার টেক লেখা আছে, এবং সেইখানে কালার কোড দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন ফিল কালারে, এবং ওই কোডটা বসাই দিবেন 00, কত ছিল আরেকবার দেখে নিই, 00AEEF, 00AEEF, ওকে, ডান। লোগোটা দেখতে আপনাদেরটাও কিন্তু সেম টু সেম এইরকমই হবে, যেহেতু আলাদা কালার কোড দিয়ে দিচ্ছে, আপনারা করলে সেম এই কালারটাই ফলো করেন। হ্যাঁ, ইজি হবে কাজগুলো, যেহেতু একবার দেখে নিচ্ছেন। গ্রুপ করে রেখে দিয়েন, যেন পরবর্তীতে ড্র্যাগ করলে একসাথে যায়। আচ্ছা, পরবর্তী স্টেপগুলো একটু ফলো করি। ডিজাইন এরিয়া বলছে 3.5, হাইট 2। আচ্ছা, সেম টু সেম আমাদের আগে যা ছিল তাই হবে। ডিজাইন এরিয়া রেক্টেঙ্গেল নিয়ে মাঝে বরাবর ক্লিক করবেন, 3.5, আর হাইটে হবে 2, ওকে। তারপর এটাকে হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে টোটাল আর্টবোর্ডের সেন্টারে নিয়ে যাবেন। দেন এখানে একটু কালারের কোড দিয়ে দিচ্ছি, একটু দেখেন ব্যাকগ্রাউন্ডে ফন্ট মানে হচ্ছে সামনের পার্টটা 6টা F দিয়ে আছে, তার মানে সাদা কালার হবে, এখানে টোটালি সাদা হবে, 6টা F দিয়ে ওকে করে দেন।
কালারটা চলে আসছে। আর ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা, অল্টার দিয়ে একটা পাশে কপি নিয়ে আসবেন, হ্যাঁ, পাশে একটা কপি নিয়ে আসেন অল্টার দিয়ে। এটা হচ্ছে ডিজাইন এরিয়াটা, তাহলে আলাদা করে আবার নিতে হচ্ছে না, ওটা অল্টার দিলে অল্টার দিয়ে আপনি টান দিবেন, কপি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ব্যাক পার্টে আমাদের সলিড কালার নেই, গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ, এবং দুইটা কোড দেওয়া আছে। এটা আমরা একটু তাড়াতাড়ি সহজভাবে করার জন্য দুইটা শেপ নিয়ে নিব এখানে রেক্টেঙ্গেল থেকে। দুইটা শেপ ক্রিয়েট করবেন পাশাপাশি, এই দুইটা শুধু কালার নেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু কালারগুলো বসাবো। প্রথম কোডটা হচ্ছে জিরো, হ্যাঁ, জিরো দিয়ে শুরু হয়েছে, এফ আছে। এখানে জিরো হবে, আচ্ছা জিরো হবে, জিরো হবে, ওকে, ডান। জিরো এফ সি এ টি সি, একটু চেক দিয়ে নিই তো। জিরো এফ সি এ টি সি, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, এটাই। এটা দেওয়ার পরে এখন নেক্সটে যে পরবর্তী কোডটা আছে ওইটা আবার কপি করবো আমরা এখান থেকে, দেখেন 008094, 008094। আচ্ছা, এখন নিচের যে পার্টটা আছে ওইটার মধ্যে আবার এই কালারটা দিয়ে দিব। কীভাবে? সলিড কালারটা তো অবশ্যই দিতে হয়, আপনারা জানেন। এভাবে দিয়ে ডাবল ক্লিক করবেন ফিল কালারে, 008094, ওকে, ডান। এবার এই ডিজাইন এরিয়াটাকে সিলেক্ট করে, অবশ্যই ডিজাইন এরিয়াটা কিন্তু অল্টার দিয়ে কপি করে নেবেন, নাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখেন। এবার মাঝ বরাবর ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করার পর এই যে আপনার পিকার আছে, পিকারটা দিয়ে এখানে একটা ক্লিক করবেন, আবার এই পয়েন্টে ক্লিক করে পিকারটা সিলেক্ট করাই আছে, ক্লিক, ব্যাস। গ্রেডিয়েন্টের টাইপটা আমাদের প্রথমটাই হবে, লিনিয়ার দেওয়া আছে, তো সো এখানে আপনাদের অন্য কোনো কাজ নেই, শুধু জাস্ট কোডগুলো এইভাবে নিয়ে নেবেন, তারপর শেপগুলো ডিলিট করে দিবেন, শেষ। তারপরে আমাদের ব্লব ব্রাশ ক্রিয়েট, হ্যাঁ ব্লব ব্রাশটা দিতে হবে আমাদের, তারপর একটা কালার কোডও দিয়ে দিছে। আচ্ছা, আমাদের ডিজাইন এরিয়াতে চলে যাই। এটা ফন্টে করতে হবে মূলত, এখানে লিখে দিছে যে ব্লব ব্রাশ দিয়ে আমাদের ওই জিনিসটা ড্রয়িং করতে হবে, এর জন্য ফিল কালার যেটা দিছে, এই ফিল কালারে একটা কোড দিয়ে দিছে, দেখেন শেপ কালার কি হবে। তো ফার্স্টে ফিল কালারটা আপনি নেবেন, ফিল কালারের কোডটা এখানে বসাবেন ফার্স্টে, বসানোর পর ওকে, ওকে দিয়ে একটা পর ডাবল ক্লিক করবেন এবং হচ্ছে ব্লব ব্রাশটা নিয়ে, ব্লব ব্রাশটা নেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট করবেন, একটু বাঁকা অ্যাঙ্গেলে ক্রিয়েট করে নেবেন এটা, এখান থেকে এইভাবে হবে, হ্যাঁ এইভাবে হবে, অটোমেটিক সমান হয়ে যাবে, সো চিন্তা করার কিছু নেই এখানে। আচ্ছা, আর দুই পাশে যেহেতু অতিরিক্ত জায়গা থাকবে আমাদের, তাহলে আমাদের একটু কেটে নিতে হবে, এর জন্য দুইটা রেক্টেঙ্গেল শেপ নিতেছি, হ্যাঁ, এছাড়া অন্য কিছু না। দুইটার ফিল কালার দিয়ে দিব, ফিল কালার না থাকলে আপনাদের কাটতে সমস্যা হবে, হ্যাঁ, কাটাকাটি করতে সমস্যা হবে। এটা সিলেক্ট করে ফিল কালারটা দিয়ে দেন, এখানে যে কোনো কালার দিলেই হবে, শুধু কাটার জন্য স্ট্রোক থাকলে ই করে বাদ দিয়ে দিয়েন টোটালি। এটাও সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফিল কালারটা দিয়ে দেন এবং স্ট্রোক যেটা আছে স্ট্রোককে নান করে দেন, ব্যাস। এখন টোটালটাকে একসাথে সিলেক্ট করতে হবে যেহেতু কাটবো, দেন শেপ বিল্ডার নিচ্ছি আমরা এখান থেকে, আর অল্টার দিয়ে বাইরের যতটুকু অংশ কাটবো তো টান দিলেই হবে, আর কিছু না, ব্যাস, কাটা শেষ। এটা আমরা অন্য টুল দিয়েও করতে পারতাম, বাট প্রশ্নে যেহেতু লেখা আছে আমাদের, সেটা অ্যাসেসমেন্টে যেভাবে লেখা আছে ওইভাবে ফলো করতে হয়। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল করে উল্টা করে নেবেন, তারপরে আর্টবোর্ডের এই পাশে চলে আসবে, প্রশ্নটা ফলো করলে দেখতে পারবেন যে এইভাবেই আছে। সমান না হইলে আপনারা এখানে অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন, বটম অ্যান্ড হচ্ছে লেফট, তাহলেই হবে। আচ্ছা, নেক্সটে, আচ্ছা একটা জিনিস মিসিং হয়েছে আমাদের, ওটা আগে ক্রিয়েট করা দরকার ছিল, সেফ এরিয়া। সেফ এরিয়া বলতে যার বাহিরে আপনার কোনো টেক্সট বা মূল কন্টেন্ট যেগুলো আছে ওগুলো বাহিরে যাবে না, হ্যাঁ। তো সেফ এরিয়াটা ক্রিয়েট করার জন্য রেক্টেঙ্গেলে মাঝ বরাবর ক্লিক করেন এবং 0.2 উপরে নিচে দুই পাশে দিয়ে দিবেন, 0.2, এটা লেখাই আছে, ওকে। এখন এটা মূলত আমরা ইউজ করতেছি রুলার টানার জন্য, হ্যাঁ, চারপাশে জানি সমান থাকে, এর থেকে বেশি কোনো কাজ নেই। লেফট লাইন এবং টপ লাইন করে নিলাম, সবার আর্টবোর্ডের উপরে চলে গেলো, মানে উপরের বাম পাশে। রুলারটা অন থাকতে হবে আপনাদের, হ্যাঁ, না থাকলে এখানে ক্লিক করে রুলারটা অন করে নিয়েন, উপর থেকে একটা টান দিবেন এবং বাম পাশ থেকে আরেকটা টান দিবেন, হ্যাঁ, দুই পাশ থেকে টান দিলে এটা করা শেষ। তারপর আবার আপনি ওই শেপটাকে ধরেন, ধরার পর রাইট অ্যালাইন, আর এবার আবার বাম পাশ থেকে আরেকটা রোলার নিয়ে আসলাম, যেহেতু করা আছে নিচে দরকার নেই, আবার বটম অ্যালাইনে
সরাসরি পাঠিয়ে দিলাম। আচ্ছা, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনাদের বোঝার জন্য এটা আর কি দরকার যে কিভাবে করতে হয় না করতে হয়। ক্রিয়েট শেপ আইকন অ্যাজ পার স্যাম্পল। আচ্ছা, এখন আমাদের সোশ্যাল যে আইকনগুলো আছে মূলত আমাদের এখানে যেগুলো ক্রিয়েট করতে হবে একটু যদি দেখি। প্রথমে আমাদের একটা লোকেশন, প্রথমে নাম, ডিরেক্টর, তারপরে লোগোটা এই পাশে বসাইতে হবে, এই পাশেও বসাইতে হবে। তাহলে আমরা এক কাজ করি, আগে লোগোটা কপি করে দুই পাশে বসাই দিই। উপরে যেহেতু গ্রুপ করা আছে, হ্যাঁ, সাইজটা একটু ছোট করতে হবে। আর দেখেন পাওয়ার টেক লেখাটা নিচে চলে গেছে, তো আমরা এবার অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্টে করে সামনে নিয়ে আসলাম এবং সাইজটা একটু ছোট করে এটা হচ্ছে আপনি বাম পাশে বসাবেন। ব্যাকেও একই আছে, ফ্রন্ট ব্যাক একই জায়গায় আছে। আর এইখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সটটা মিলে যাচ্ছে। তো আমরা এক কাজ করবো, এখানে আনগ্রুপ করে টেক্সটটার কালারটা চেঞ্জ করে দিব। এখানে টেক্সটার কালারটা চেঞ্জ করে দিব। ফার্স্টে আনগ্রুপ করে নেই, সিঙ্গেল টেক্সটগুলোকে ধরে ফিল কালার আমি হোয়াইট দিতে পারি, হোয়াইট এই কালারটার সাথে ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে। মূলত দেখতে যেন সুন্দর লাগে, অ্যাসেসর জানি আমাদের কাজের প্রশংসা করে এবং কোনোভাবেই জানি নট ইয়েট দিতে না পারে আর কি, এটাই আমাদের টার্গেট থাকবে। সো এইভাবে আমরা ডিজাইনগুলো করব। আচ্ছা, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে মাঝ বরাবর ক্লিক করে দিলাম, এগুলোর উপরে সমস্ত আইকনগুলো আমরা বসাবো। কালার পিকার দুই কালারটা পিক করে নিলাম এখানে, আগে যে কালারটা দিয়েছিলাম ব্লব ব্রাশে। তারপর জন স্মিথ অ্যান্ড পজিশন দেওয়া আছে এখানে, ডিরেক্টর, নিচে কিছু টেক্সট আছে। আচ্ছা, আর একটু সাইজটা ছোট করতে হবে, উপরে আমাদের টেক্সটটা বসতেছে এর জন্য। আপনারা কি প্রশ্ন দেখলে এটা টোটাল বুঝতে পারবেন, যেহেতু আমি অন্য জায়গা থেকে দেখে বারবার করতেছি, সামনেও নেই, এর জন্য একটু মাঝে মাঝে দেখতে হবে। হ্যাঁ, ভুল টুল হইলে ক্ষমা প্রার্থী। আচ্ছা, জন স্মিথ লিখে নিলাম। এটা 12 পিটিতে করবেন। হ্যাঁ, 12 পিটিতে করবেন। এই সাইজই হয়ে থাকে কার্ডের মধ্যে আর কি, প্রথম 12 পিটি সব থেকে বড়। তারপর অল্টার দিয়ে একটা ড্র্যাগ করে নিলাম, সেম টু সেম এখানে পজিশনটা লিখে দিতে পারেন, ডিরেক্টর দেওয়া ছিল। হ্যাঁ, ডিরেক্টর। আর এটার ফন্ট সাইজ একটু কম হবে আগেরটা থেকে, এটা 10 পিটি ইউজ করবো আমরা, 10 পিটি। ওকে, যেহেতু আলাদা করে কোনো ফন্ট সাইজ বলেও নেই, তো আমাদের তো নিজের আইডিয়া থেকেই করতেছি এগুলো, নিজের আইডিয়া থেকে। আমি যেভাবে দিলাম এই সাইজগুলো আপনিও দিয়ে দিয়েন ওইখানে। আচ্ছা, এলিপস নিলাম, এখানে 3টা এলিপস দরকার আমাদের, উপর নিচে 3টা এলিপস দরকার পাশাপাশি। আমরা অল্টার দিয়ে কপি করে নিতে পারি, এটাকে সমান জায়গায় বসে অল্টার দিয়ে ড্র্যাগ করে নিই। সিলেকশনটা থাকবে আপনাদের, অল্টার দিয়ে ড্র্যাগ করবেন। হ্যাঁ, এইভাবে অল্টার দিয়ে ড্র্যাগ করলেই হচ্ছে, ফাইন। নেক্সটের প্রসেসে চলে যাবো। এখানে আমাদের আইকনগুলো বানাইতে হবে এখানে। হ্যাঁ, প্রথমে লোকেশনের যে পিনটা আছে ওটা ক্রিয়েট করব। এটার জন্য আপনি প্রথমে একটা এলিপস নেন, এলিপস নিয়ে ছোট্ট করে বানান, দেন একটা পেন টুল নেন, পেন টুলটা নিয়ে একটু ভেতরে থাকেন, হ্যাঁ একটু ভেতরে থাকেন, দেন ফিল আপ করে দেন যেখান থেকে শুরু হয়েছিল, দুইটাকে ধরে পাথফাইন্ডারের ফার্স্টের অপশন। এবার আরেকটা বৃত্ত নিয়ে সেন্টারে রেখে দেন, এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়েন, কালারটা চেঞ্জ করে দিলাম, ইয়েলো কালার। দুইটাকে মার্ক করে ধরে অ্যালাইনমেন্টটা সেন্টারে রেখে দিন, তাহলেই হবে। সাইজটা একটু ছোট করে নিতে হবে, এখানে আরেকটু ছোট হবে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটার সাথে মিলে যাচ্ছে এখানে, দেখছেন এলিপসটার সাথে, সো আমার ওইটার কালারও চেঞ্জ করতে হবে। ক্লিক করলাম, এখানে রেড ইউজ করি। হ্যাঁ, রেডটা ভালো লাগতেছে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো কালার কোড নেই, তো আপনি এখানে আপনার মতো বসাইতে পারেন কালার, কোনো সমস্যা নেই। এক কাজ করতে পারি, আমাদের সিম্বলের ভেতরে কিন্তু এই দুইটা আইকন যেগুলো বাকি আছে, আমাদের ইমেল আর হচ্ছে টেলিফোনটা, এটা আমরা ইউজ করতে পারি এখান থেকে। তো ম্যাপসের ভেতরে যদি আমরা ক্লিক করি, তাহলে যে টেলিফোনটা আছে এটা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো, যেটা দেওয়া আছে সেম টু সেম। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ইমেলটা আছে, এটা একটু খুঁজতে হবে। হ্যাঁ, শিওর মনে নেই কোনটার ভেতরে আছে, বাট একটু খুঁজতে হবে।
ম্যাপসের ভেতরে শুধু মোবাইলটাই আছে। কোথায় কোথায় কোথায়, আচ্ছা লাস্টেরটাই দেখি, ওয়েব আইকনে থাকতে পারে। হ্যাঁ এইখানেই তো আছে, ওই যে দেখেন 5 নাম্বারটা, এটা টান দিয়ে এনে ছেড়ে দিবেন। হ্যাঁ টান দিয়ে এনে ছেড়ে দিবেন। আচ্ছা এগুলা হচ্ছে আমাদের ইমেজ থাকে। হ্যাঁ আপনি যদি কালার চেঞ্জ করতে চান এটা সম্ভব না, দুইটা ইমেজ আকারেই আছে আমাদের, এগুলো একটু ভেক্টরে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা করব কি, এক্সপান্ড করে নিব, দুইটাকে একসাথে মার্ক করে অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড করে ওকে। এখন কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, শেপ বিল্ডার দিয়ে এবং অল্টার ধরে আপনি কালো রং এবং আশেপাশে যা আছে সব কিছু টান দিয়ে ডিলিট করে দেন। আচ্ছা তারপরে কালার দিতে পারবেন, এখন চাইলে কালার দিতে পারবেন। দুইটাকে ধরে আগে রেড দিয়েছিলাম ওইটা, এটাতেও রেড কালারটা ইউজ করি। ওকে আচ্ছা তারপরে নিয়ে গেলাম এটার নিচে, সাইজটা যথেষ্ট পরিমাণে ছোট করতে হবে, ওই আইকনে যেহেতু বসবে আর একটু ছোট হবে। আচ্ছা সেন্টারে রাখতেছি, আপনাদের আরও সুন্দর হইতে পারে আপনারা যদি এখানে কি অবজেক্ট করে কাজ করেন। হ্যাঁ আর নাহলে ড্র্যাগও করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই, যেহেতু ছোটো হয়ে যাচ্ছে আপনারা জুম করে কাজ করতেছেন, সেন্টারেই বসবে আশা করা যায়। তবে একদম প্রফেশনালি কাজ করতে হলে তখন আপনাদের এটা ইউজ করতে হবে। হ্যাঁ কি অবজেক্ট করে কাজ করতে হবে। এখানে আরও কিছু লেখা আছে আপনাদের প্রশ্নে, তবে আমি এত কিছু লিখবো না, শুধুমাত্র লরেম এপসামই থাকবে, অল্টার দিয়ে বাকিগুলো বসে দিচ্ছি। আপনারা সম্পূর্ণ ফিল আপ করবেন, নাম ঠিকানা যা আছে সব কিছুই দিবেন দেখে দেখে। এই স্টেপে আর কি বাকি থাকলো আমাদের, এই স্টেপে আমাদের ক্রিয়েট শেপ আইকন অ্যাজ পার স্যাম্পল। আচ্ছা সেকেন্ড পার্টে তেমন কিছু বলে নেই, তবে আমরা স্যাম্পলটা দেখে যেটা মনে হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ একটা রেক্টেঙ্গেল যাবে, আপনাদের তেমন কিছু কাজ করার নেই, জাস্ট একদম আর্টবোর্ড বরাবর একটা শেপ টান দিবেন। এখানে 50% থেকে একটু বেশি থাকবে, হ্যাঁ টান দিয়ে একটু বড় করে নেন, 50% থেকে একটু বড় হবে আমাদের এখানে। না না এভাবে ঠিক আছে, হ্যাঁ এভাবে ঠিক আছে। ফিল কালারটা একটু চেঞ্জ করে দেন, একটু কালারফুল থাকলে সুন্দর দেখা যায়। হ্যাঁ এই কালারটা পিক করলাম, যে কালারটা লোগোতে আগে দেওয়া ছিল, যেহেতু এখানে নির্দিষ্ট কোনো কালার কোড দেয় নেই, তো আমরা এটাই ইমপ্লিমেন্ট করতেছি। আর মাঝ বরাবর এখানে একটা ইয়ে আছে আমাদের, রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আপনি এটা শিপ দিয়ে ঘোরাই দিবেন। হ্যাঁ এই পাশে এসে শিপ দিয়ে যদি টান দেন তাহলে সমান অ্যাঙ্গেলে আর কি ঘুরে যাবে। তারপর এটার আমরা স্ট্রোক রাখবো, হ্যাঁ একদম সেন্টারে রাখলাম, হরিজন্টাল ভার্টিক্যাল করে তো পাশে নিয়ে আসি। হ্যাঁ এটা হরিজন্টাল একদম সেন্টারে চলে যাচ্ছে। স্ট্রোকটা হোয়াইট করবো, এখানে স্ট্রোক কালার হোয়াইট, 4 পিট ইউজ করলাম এবং স্ট্রোকটা আমরা হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ হোয়াইট কালার হলো। আচ্ছা আর কি বাকি থাকলো আমাদের, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এখানে ওয়েবসাইটের ঠিকানা আছে, ওয়েবসাইটে যেহেতু ঠিকানা আছে এটা আমরা একটু স্ট্রোকটা কমাই দিই। হ্যাঁ মাঝখানে একটু ঠিকানা টেক্সট হবে, বেশি মোটা হইলে খারাপ দেখা যায়, তো আমরা ক্লিক করে www.web.com, হ্যাঁ এটা বসে দিই। ওকে ফাইন, তারপরে নিয়ে গেলাম, দুইটাকে সিলেক্ট করবেন। পেছনেরগুলো যদি সমস্যা করে অবশ্যই কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবেন, কারণ ওগুলার কাজ শেষ। হ্যাঁ কন্ট্রোল 2 এটাকে ধরে তখন আপনি হরিজন্টাল অ্যালাইন আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিন, তাহলে একদম সেন্টারে থাকবে। আচ্ছা টেক্সটে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে দিবেন। আর কিছু বাকি আছে, এখন আমাদের ফাইল ফরম্যাটে সেভ করতে হবে, মোটামুটি কাজ শেষ। এআইতে সেভ করার জন্য সেভে ক্লিক করবেন, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফাইল এইটাই সেভ হবে, আপনার যে জব 3 যে ফোল্ডারটা, হ্যাঁ জব 3 যে ফোল্ডার ওইখানে সেভ করতে হবে আপনার। মাই ফাইল বা আপনার নামে সেভ করবেন, ওকে দিয়ে দিবেন। আর জেপিজিতে সেভ করতে বলছে, এটা এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট অ্যাস, তারপরে এখানে আপনি সিলেক্ট করবেন জেপিজি, জেপিজি এখানে আছে, যেই ফাইলেই সেভ করেন আপনার আগের ফোল্ডারে, ওকে দিয়ে দিবেন। ব্যাস আমাদের যা যা বলছিল সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা শেষ করলাম। আশা করি